আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভাইম মাছ কিভাবে তরকারি পাক করতে হয়। তো দেখেন আমি হাতে কয়েকটা ভাইম মাছ পানিতে ভিজিয়ে একটা প্যাকেটে ছিল এগুলো ভিজিয়ে নিলাম। তো আজকে আমার ভাইম মাছের রেসিপিটা কেমন হতে যাচ্ছে সবাই ফলো করেন, গনি ভাইয়ের পাশে থাকবেন। তো দেখতেই পারতেছেন তারপরে আমি এগুলো ভালোভাবে কেটে পেটগুলো থেকে ময়লা পরিষ্কার করে নিলাম। যাই হোক তারপরে আমি এগুলো একটু হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যা বাড়িতে মা বোনরা তৈরি করে। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। দেখতেই পারতেছেন মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমার বাইম মাছগুলো সে অন্যটিকে ভাজি করে নিলাম। আমার বাইম মাছ ভাজিটা কেমন হলো, বাইম মাছের তরকারিটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি একটা প্লেটের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো এবং আলুগুলো টুকরো টুকরো করে নিলাম। সবাই গনিবের পেজটি ফলো করবেন। তারপরে আমি একটা পাতিলে পেঁয়াজ রসুনগুলো দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি কাঁচামরিচ এবং টমেটো একসাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে নিলাম দেখলেন। তারপর আমি যে আলুগুলো ছিল ওই আলুগুলো, টমেটো, পেঁয়াজগুলো এগুলো সুন্দরটিকে ভালোভাবে একসাথে মিক্স করে নিলাম। তো এগুলো খানিকটা পাক ওঠার পরে ময় মশলা দিয়ে আমি বাইম মাছগুলো উপরে দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে মিক্স করে শুকিয়ে নিলাম। তো দেখতেই পারতেছেন আজকে আমার বাইম মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল। তো সর্বশেষ ফাইনালি আমার বাইম মাছের ভাজিটা কমপ্লিট, আপনাদেরকে একটু দেখালাম নেড়ে। তো বাইম মাছের ভাজিটা কেমন হলো এবং আমি ইফতারের পরে যখন খেলাম আসলে অনেক স্বাদ পেলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, গনিবের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।